আরে আরে, তোকে কষ্ট করে পানি আনতে হবে না। সকালে আমি এক কলসি নিয়ে এসেছি, আজ আর লাগবে না। কি বলো মা, কিন্তু প্রতিদিনই তো 2 কলস পানি আনতে হয়। আরে লাগলে ওটা আমি এনে দেব, তুই যা তো। এত পানি আনতে আনতে এই বয়সে তোর কোমর ভেঙে যাবে। কিন্তু খালা। আর কোনো কিন্তু না। ঝিনুকমালা, তুই এত কাজ করেছিস, দেখ সুন্দর চেহারাখানার অবস্থা কি করেছিস। এবার একটু নিজের যত্ন নে। আমাদের কথা তোর এত ভাবতে হবে না, এবার একটু নিজের কথা ভাব। হ্যাঁ রে ঝিনুকমালা, আমরা ভেবে দেখলাম আমরা তোর সাথে বড্ড অন্যায় করে ফেলেছি। আজ যদি আমাদের নিজের মেয়ে থাকতো, তার সাথে কি আমরা এমন করতাম? মা আর খালা তো একদম ভালো হয়ে গেছে। আসলেই হয়তো তারা বুঝতে পেরেছে আমার সাথে অন্যায় করেছে। আহ, কতদিন পর আমার মনের আশা পূর্ণ হবে, আমি মা পাবো। আফসোস, বাবা সেটা দেখে গেল না। দেখেছিস দিদি, ঝিনুকমালা কেমন তোকে বিশ্বাস করে নিয়েছে। হ্যাঁ রে, ওর বিশ্বাস অর্জন করেই তো আমি ওকে বধ করব। কিন্তু এভাবে কতদিন চলবে দিদি? আর কটা দিন ওর থেকে বাসলে ওকে ফুসলিয়ে ফাসলিয়ে ওর কাছ থেকে সব নিয়ে নেব। তারপর ওকে ঘাট ধরে বের করে দেব, নতুবা খালাস করে দেব। কি ব্যাপার, ওরা এমন চুপি চুপি কি বলছে দেখি তো। হ্যাঁ দিদি, আমি আর নাটক করতে পারছি না। কবে যে সম্পত্তি নিয়ে আপদটাকে বের করবে, মন গলানোর জন্য কত কি করতে হচ্ছে। ও আচ্ছা, এই পরিকল্পনা করছে ওরা। তাই তো বলি, আজ কদিন এত আদর করলো কেন? কোনো কাজ করতে দিচ্ছে না, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। মা, খালা, তোমাদের আর অভিনয় করতে হবে না। আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি। কি? তুমি এত খারাপ মা? এই সামান্য সম্পত্তির জন্য আমার আবেগ নিয়ে খেললে, আমার সাথে নাটক করলে। ছি! না মা, আসলে ব্যাপারটা তুই যেমন ভাবছিস তেমন না। কিসের না মা? আমি সব শুনে নিয়েছি। আমি আর এ বাড়িতে থাকবো না কিছুতেই। থাকবি না মানে কই যাবি? তোর ঘাট থাকবে। তুই চলে গেলে আমাদের সম্পত্তির কি হবে? নরকে যাও তোমরা, যা খুশি হোক, আমি আর থাকছি না। ঝিনুকমালা, বড় বার বেড়েছিস কিন্তু, মুখে মুখে তর্ক হচ্ছে। লাভ নেই মা, তোমাদের কোনো ধমক ভয় নাটক আর আমার মন গলাতে পারবে না, ভয় দেখাতে পারবে না। আমি যাচ্ছি। এই রে, এখন যদি চলে যায় তবে তো সর্বনাশ হয়ে যাবে। মামা, তোর পায়ে পড়ি মা, আমাদের মতিভ্রম হয়েছিল মা, তুই যাস না মা, এবারের মতো মাফ করে দে।